শালবনের পাশে একটা শান্ত সবুজ ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করত, আর তাদের কৃষি খামারে যে ফসল হতো সেগুলো থেকে বাড়তি ফসল গ্রামের খাদ্য গুদামে সংরক্ষণ করত। সবাই মিলেমিশে সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল। অন্যান্য অনেক প্রাণীর সাথে সেই গ্রামে একটা বিড়ালও বাস করত। তবে বিড়ালটা ছিল অন্য সবার থেকে আলাদা। সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকতে পছন্দ করত। তার আচরণ ছিল অত্যন্ত ভদ্র ও মার্জিত, আর তার চলাফেরার মধ্যে ছিল একটা রাজকীয় ভঙ্গি। গ্রামের মানুষ তাকে খুব পছন্দ করত। সবাই বলতো, কি মিষ্টি আর পরিপাটি বিড়াল। সবাই ভালো আর সুস্বাদু খাবারগুলোই তাকে খেতে দিত। সে নিজেও নিজেকে কোনো সুন্দরী রানীর চেয়ে কম ভাবত না। কিন্তু সমস্যাটা তখনই শুরু হলো, যখন গ্রামের খামারগুলোতে হঠাৎ ইঁদুরের উপদ্রব বেড়ে গেল। গুদামে রাখা ধান, গম, চাল ইঁদুরেরা খেয়ে ফেলতে লাগলো। মানুষের বাসায় ঢুকে জামা কাপড় কেটে সব নষ্ট করে দিতে লাগলো। এমনকি রাতের বেলা ছাদের উপর নাচানাচি করে সবার ঘুম নষ্ট করে দিল। ইঁদুরের অত্যাচারে গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠল। এই অবস্থায় গ্রামের লোকজন আশা করেছিল যে বিড়াল ইঁদুরগুলোকে তাড়াবে। কিন্তু বিড়ালকে ইঁদুরের ব্যাপারে কিছুই না করতে দেখে সবাই খুব হতাশ হলো। গ্রামের সবাই বিড়ালকে অনুরোধ করলো ইঁদুরগুলোকে ধরতে, ইঁদুরের এই অত্যাচার থেকে তাদেরকে বাঁচাতে। সবার কথা শুনে বিড়াল তখন শান্তভাবে বলল, আমি কিভাবে ইঁদুর ধরব? ইঁদুর ধরতে গেলে তো আমার শরীর নোংরা হয়ে যাবে। আমি একটা রুচিশীল বিড়াল, এই কাজ আমাকে দিয়ে হবে না। বিড়ালের এই মনোভাবে ইঁদুরগুলো আরো সাহসী হয়ে উঠল। তারা আনন্দের সাথে বলল, এই গ্রামে আমাদের আর কোনো বিপদ নেই, কারণ যে আমাদের থামাতে পারত সেই বিড়াল এখন নিজের সাজগোজ আর আভিজাত্য নিয়েই ব্যস্ত। ইঁদুরের দৌরাত্ম্য আরও বেড়ে গেল। গ্রামের সবাই এবার ভয় পেয়ে গেল। এই অবস্থাতেও বিড়ালকে নির্বিকার দেখে গ্রামের পাহারাদার কুকুর বিড়ালকে বলল, দেখো, তুমি তো বিড়াল, ইঁদুর ধরা তোমার কাজ। সাজগোজ আর পরিপাটি থাকার জন্য তুমি যদি তোমার মূল কাজটাই না করো, তাহলে তো তোমার এই মর্যাদা থাকবে না। তোমার যে সাজগোজ এখন সবাই পছন্দ করছে, তখন এই সাজগোজের জন্যই সবাই তোমার উপর বিরক্ত হবে। বিড়াল তখন বিরক্ত হয়ে বলল, আমি এসব পুরনো ধারা বাদ দিতে চাই, আমি আলাদা। বিড়ালের অবহেলা দেখে কুকুর নিজেই উদ্যোগী হলো। সে বিড়ালের মতো ইঁদুর ধরতে দক্ষ না হলেও সাহসী ছিল। সে এক রাতে গুদাম পাহারা দিতে আসলো, কিন্তু ইঁদুরগুলো এত চালাক ছিল যে রাতের আধারে মাটিতে গর্ত করে তার নিচ দিয়ে চলাচল করতে লাগলো। ইঁদুরগুলোকে ধরতে না পেরে কুকুর হতাশ হয়ে শেষে হাল ছেড়ে দিল। এভাবে দিন যেতে লাগলো, আর বিড়ালকে সবাই ঘৃণা করতে শুরু করলো। এদিকে ইঁদুরগুলো দিন দিন আরও সাহসী হয়ে উঠল। একদিন বিড়ালের বাসার সামনেই তারা নাচানাচি শুরু করে দিল। বিড়ালের খাবার চুরি করলো, এমনকি তাকে উপহাসও করে বসল। এতে বিড়ালের আত্মমর্যাদায় আঘাত লাগলো। সে প্রচণ্ড রেগে গেল। গ্রামের মানুষের ঘৃণা আর ইঁদুরদের উপহাস সে সহ্য করতে পারল না। পরের দিন সন্ধ্যার আগেই বিড়াল তার আভিজাত্য ভুলে গুদামের সামনে হাজির হলো, আর অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। অন্ধকার হলে ইঁদুরেরা নাচানাচি শুরু করতেই বিড়াল এক ঝাপটায় 3টা ইঁদুর ধরে ফেলল। বিড়ালের এমন হঠাৎ আক্রমণে ইঁদুরগুলো দিশাহারা হয়ে গেল। যে যেদিকে পারল ছুটে পালালো। তারপর বিড়ালের ভয়ে একে একে ইঁদুরের পুরো দল গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হলো। ইঁদুরের অত্যাচার থেকে রক্ষা পেয়ে গ্রামে তখন আনন্দের বন্যা বয়ে গেল। সবাই তখন বিড়ালের প্রশংসা করতে লাগলো।
সবার আনন্দ দেখে আর এত প্রশংসা পেয়ে বিড়াল তখন বলল, আমি এখন বুঝতে পেরেছি, শুধু বাইরে পরিপাটি থাকলেই হয় না, নিজের মূল দায়িত্ব ঠিকভাবে পালন করলেই সবার প্রশংসা ও ভালোবাসা পাওয়া যায়। কুকুর তখন হাসতে হাসতে বলল, বাইরের সৌন্দর্য তখনই মূল্যবান যখন সেটা তার মূল কাজের সাথে যুক্ত থাকে। নিজের দায়িত্ব এড়িয়ে শুধু বাইরের সৌন্দর্য দিয়ে কেউ বেশি দিন সম্মান ধরে রাখতে পারে না।